সত্যি কথা বলতে কি আমাদের মাঝে কত যে ভুল মেনে নিয়েছি বা জানার চেষ্টা করি না সঠিক, এটা অবশ্যই দুঃখ পরিতাপের বিষয়। একটা বিষয় আমিও জানি, আপনারাও জানেন, এই যে ওয়াইজ কুরুনি, একটা নাম শুনেন নাই? ওয়াইজ কুরুনি আসলে এটা কতটুকু সঠিক আপনার না বুঝলে, না জানার চেষ্টা করে বুঝতে পারবেন না। আসলে তার নাম হচ্ছে ওয়াইজ আল কারনি। ওয়াইজ আল কারনি, কারণ তিনি ইয়ামেনের কারান নামক স্থানে বসবাস করতেন তার মাকে নিয়ে। বিশেষ করে আমরা যেটা ঐতিহাসিকতায় পাই, এই ওয়াইজ আল কারনি আমাদের মাঝে একের ব্যাপকভাবে প্রসারিত পরিচিত শব্দ, সেটা হচ্ছে ওয়াইজ কুরুনি। এটা বিকৃত হয়ে গেছে, এটা আপনারা একটু শুদ্ধ করে নিবে আশা করি। সম্মানিত একজন ব্যক্তি, সুতরাং তাকে সম্মান দেওয়া উচিত যথাযথ তার। ওয়াইজ আল কারনি ইয়েমেনে বসবাস করতেন। এই ব্যক্তিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুওত প্রাপ্তির অবস্থান থেকে তার কোনো এক ভক্ত, এত বিস্তারিত বলার অবকাশ নেই, আমি সংক্ষেপ করে বলার চেষ্টা করছি। জানার থাকলে আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন, কেউ যদি জানার ব্যাপারে উৎসুকী হন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো এক মনোনীত ব্যক্তির হাতে বায়াত গ্রহণ করেছিলেন। সে পবিত্র কলমা করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই থেকে ওয়াইজ আল কারনি একজন খাঁটি উম্মত ছিলেন, ভক্ত উম্মত ছিলেন, প্রেমিক উম্মত ছিলেন, আশিক উম্মত ছিলেন। তিনি জীবন যাপন করে গেছেন একটা সময় এবং অবস্থানের মধ্যে। এই সময় অবস্থানটা জটিলতার কারণে সে মদিনায় যাইতে পারে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করতে পারেন নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধ্যাত্মিকতার দিক থেকে তার সাথে একটা সংযোগ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইজ আল কারনির ব্যাপারে ওয়াকিফাল ছিলেন। এই ব্যাপারে স্পষ্ট অনেক কথাবার্তা আপনারা পাবেন, লিখনই পাবেন যদি খুঁজে দেখার চেষ্টা করেন। বিস্তারিত বলার অবকাশ নেই, আমি সংক্ষেপ করে কিছু বলার চেষ্টা করছি। তো পূর্বেই বললাম, ওই ওয়াইজ আল কারনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত একজন ব্যক্তির হাতে বায়াত গ্রহণ করেছিলেন বা কালিমা পড়েছিলেন। তার মাকে নিয়ে সে বেশিরভাগ সময় কাটাতো সেবা শুশ্রূষা করার মাধ্যমে, বাস্তবতা। তো এই ওয়াইজ আল কারনির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্ব উৎকৃষ্ট যে বাণীটা আমরা প্রায়, এটা আমভাবে প্রকাশমান, যে কেউ খুঁজে পাবেন। এর আগে পিছিয়ে আরও কিছু আছে, এটা আপনারা বিশেষভাবে না খুঁজতে পাবেন না। তো যাই হোক, সেদিকে আমার আলোচনা নয়, আলোচনা যেটা আমভাবে গ্রহণযোগ্যতা সেটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে নিয়ে ডেকে বললেন, হে উমর, তোমার সাথে যদি ইয়েমেনের ওয়াইজ আল কারনি নামে কারো সাথে সাক্ষাৎ ঘটে, তাহলে তার কাছে তুমি মাগফিরাত কামনা করবে বা মাগফিরাতের দোয়া কামনা করবে। মাগফিরাতের দোয়া কামনা করবে। সেই ব্যক্তি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। তার দোয়া ফিরিয়ে দেয় না, তার চাওয়া ফিরিয়ে দেয় না মন আল্লাহ। সে তেমন একজন ব্যক্তি। আপনি একটু গভীর জ্ঞানী কথা চিন্তা করুন। কাকে বলছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আল্লাহ রাসূল বলছেন যে তুমি যদি ওয়াইজ আল কারনির সাথে সাক্ষাৎ হয়, ইয়েমেন যে ব্যক্তি থাকে, তাহলে তুমি তার কাছে, আল্লাহর কাছে কি দোয়া করতে বলবে? মাগফিরাতের দোয়া করতে বলবে। চিন্তা কর কাকে বলছেন, তাহলে দোয়া করতে বলছেন, ব্যক্তিটা কেমন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ব্যক্তিটিকে কীভাবে পাইতে পারি? আল্লাহ রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিয়েছেন যে ইয়েমেনের সৈন্যবাহিনী কর্তৃক সে তোমার কাছে পেশ হইতে পারে, কোনো এক সময় পেশ হইতে পারে, হবে হয়তো। তো এই পর্যন্ত ঘটনা। এখন এই ওয়াইজ আল কারনি
সুবহানাল্লাহ, সত্যি সত্যি পেয়েছিলেন হযরত উমর কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ব্যক্তিটিকে কিভাবে চিনব? আল্লাহ রাসূল বলেছিলেন, এই ব্যক্তিটি তার মায়ের অত্যধিক সেবা করার কারণে এই আমার সাথে তার সাক্ষাৎ লাভের সম্ভব হলো না। তুমি একটা নিদর্শন থেকে তাকে চিনবে কি? তার সর্বশরীরে শ্বেতরোগ ছিল, যে শ্বেতপ্রদ যেটা বলি, ধবল রূপ না, এরকম শ্বেতপ্রদ রূপ, সারা শরীর সাদা হয়ে যায়। তার সমস্ত শরীর ভালো হয়ে গেছে, কিন্তু তার নাভির কাছে একটা মুদ্রা পরিমাণ চিহ্ন আছে, দেখলে যা তুমি বুঝতে পারবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, বেশ কিছুদিন পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার শাসন চলছে। সেই সময় ইয়েমেন থেকে কিছু সৈন্য বাহিনী মক্কায় হজ করতে গেছে। বানুর সঙ্গে কিছু কাজে গেছে, হজের মৌসুম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইয়েমেনের সৈন্যবাহিনী কথা শুনেই তার রাসূলের ওই যে ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে যায়। তাদেরকে কাছে ডেকে নিয়ে বললে, তোমাদের কাছে কোনো ওয়াইজ কারণী নামে কোনো লোক আছে? সৈনিক বাহিনী বলছিল, হ্যাঁ, একটা লোক আছে, পাগলের বেশ, আউলা বাউলা বেশে থাকে, খুবই অতীব সাধারণ। তার মা ছিল, কিছুদিন আগে তার মা ইন্তেকাল করেছে, স্থান পরিবর্তন করে করে অবস্থান করে একই জায়গায় সে অবস্থান করে না, এরকম একটা লোক আছে। যে কোন ওয়াজ করণে এরকম বললো যে তার কাছে ধবল রোগ হয়েছিল, শ্বেতপ্রদ রোগ হয়েছিল, এই রোগ থাকার কারণে সে রোগটা ভালো হয়েছে, এরকম। হ্যাঁ, এই লোকটা এরকম, তার এটা ছিল। বিস্তারিত বললেন না, তারও স্বীকার করলেন যে তোমরা যখন আগামী বছর আসবে তাকে সঙ্গে নিয়ে আসবে। সম্রাটের কথা, আমিরুল মুমিনের কথা। পরবর্তীতে যখন ওই সৈনিক বাহিনী পরবর্তী হজ মৌসুমে মক্কায় যায়, তখন ওয়াজ কারণীকে সাথে নিয়ে মক্কায় গিয়েছিলেন। বিশেষ একটা সময়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা এই ওয়াজ কারণী এবং তার সৈনিক সামর্থ্য, তার এলাকার লোক একটা কামরায় ডেকে নিয়ে গিয়ে রাসূলের ভবিষ্যৎবাণী বর্ণনা করে বলেছিলেন, হে ভাই ওয়াজ কারণী, আপনি আমার কাছে এসেছেন, আমি আমার কাছে আপনাকে এনেছি, আমি আপনার কাছে আর্জি করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাগফিরাতের জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল দোয়া করতে বলেছেন। সেদিন ওয়াজ কারণী দোয়া করেছিলেন এবং দোয়ার শেষে ওয়াজ কারণী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল যেহেতু আমার ব্যাপারে কথা বলেছেন, সুতরাং আজ থেকে আমার দেশের মানুষ, সমাজস্থানের মানুষ তো জেনে গেল, সুতরাং যারা জানলো তারা এভাবে প্রচার করবে আমার এই কথাগুলো, আমার আত্মভূমিকা আসতে পারে, আমার গর্ববোধ আসতে পারে, আমার এটা ভালো লাগবে না। সুতরাং আমি আমার আর ইয়েমেনে যাব না, আমাকে অন্যত্র একটা থাকার ব্যবস্থা করে দিই। কোথায়? ইরাকে। আমাকে ইরাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ। কত সুদূর প্রসারী ঘটনাটা আপনি আরেকটু শুনলে চিন্তা করতে পারবেন। এগুলা বাস্তব বলছি, বাস্তব কথা, বানানো কথা নয়। এই লিখনিগুলো, এই ঐতিহাসগুলো অর্জন করা ইতিহাসে আপনি অর্জন করতে পারেন। পরে দেখেন, আপনি চেষ্টা তদবির করে সত্য ঘটনা উদ্ঘাটন করার চেষ্টা করে দেখুন, পারবেন। অনেক সত্য ঘটনা, অনেক বাস্তবসম্মত ঘটনা, সুদূর প্রসারী জ্ঞানে ভরপুর ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলেছিলেন, আমি কুফার গভর্নরকে বলে দেই, তুমি সেটাই যাও। ওয়াজ কারণী সেদিন বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, না, আমি যে ভয়ে আমার দেশে ফিরে গেলাম না, ইয়েমেনে যাব না। আপনি যদি আমার কথা বলে দেন আপনার প্রাদেশিক গভর্নরকে, তাহলে তো আমি একই কথা বলবো। আমি চাই না, মানুষের কাছে আমি পরিচিত হতে চাই না, আমি গোপন থাকতে চাই। এটা আমার ভালো লাগা, এটা আমার আনুগত্য চেষ্টার প্রতি। তথাপি সাধারণ বেশে সে ইরাকে যাওয়ার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ, চলে যায়। এই যে যার কথা বললাম, এই ওয়াজ কারণী
আল্লাহু আকবার। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফত হয় এবং মুয়াবিয়ার সাথে সেই সিপ্পিনে যে যুদ্ধ হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কুফায় রাজধানী করেন, তার সাথে সাক্ষাৎ যখন ওয়াইজাল কারণীর হয় তখন আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে হাত থেকে বায়াত গ্রহণ করেছেন। আবার সানি বায়াতের সত্যায়িত করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি রাসূলের সাথে সাক্ষাৎ ঘটে নাই কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করেছিল। যে যুদ্ধের কথা বললাম, মুয়াবিয়ার সাথে যে যুদ্ধ হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু, সেই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ওয়াইজাল কারণী সৈনিক হিসেবে যুদ্ধ করেছেন বৃদ্ধ বয়সে এবং শহীদ হয়েছেন। আপনি ঘটনা মিলান, আল্লাহ রাসূলের বাণী, ইয়েমেন, মক্কায় আসা, তারপরে আপনার ইরাকে যাওয়া, একটু ঘটনা মিলান কীভাবে মিলে যায়। মর্মান্তিক আরেকটা ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে এর ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রাত্রের বেলা একটা ঘটনা এরকম আছে, রাতটা নিচু হলে বেরিয়ে পড়তেন। এটা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একাধিক দিন লক্ষ্য করেছেন। মাঝে মাঝে একটা নতুনত্ব আসলে জিনিসের কিন্তু আকর্ষণ বাড়ে, জিনিসটা যাই হোক এরকম একটা ব্যবস্থা বাড়ে। রাসূল বেরিয়েছেন কিন্তু এই ঘটনার সময় আম্মা আয়েশা বলেন আল্লাহ রাসূল মাঝে মাঝে দেখতাম রাত গভীর রাত্রে বেরিয়ে পড়তে। কোথায় যায়? একদিন আমি উঠলাম, রাসূল সাল্লাল্লাহু উঠে গেছেন, তার পিছনে পিছু গেলাম, গিয়ে দেখলাম তার হুজরাতের কিছু দূরে পার্শ্বে দক্ষিণ দিকে দাঁড়িয়ে তার জামার বুতামটা খুলে ফাঁক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটা অনুভূতি জেগেছে, এরকম একটা ভাব। আমি ঘুরে দেখলাম এবং শব্দ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি পরপর আমি লক্ষ্য করেছি রাত্রের গভীর হলে আপনি বেরিয়ে পড়ে, আপনি কোথায় যান? এবার মনের চাহাত জানার জন্য ইচ্ছা, কোথায় যায়। আজকে আমি দেখলাম আপনি আপনার হুজরাতের পাশে এসে একটা খালি স্থানে দক্ষিণ দিকে বা দক্ষিণ পার্শ্ব ফিরে বুক আপনার জামার বুতামগুলো খুলে জামাটা ফাঁক করে খালি করে বুকটা কি একটা অনুভূতি গ্রহণ করেন। রাসূল সেদিন বলেছিল, আয়েশা, এই দক্ষিণ দিকে আমার একটা ভক্ত আছে, আমার একটা উম্মত আছে, তার সাথে এই জীবদ্দশায় দেখা হওয়া সম্ভব না, সম্ভব হবে না, কিন্তু সে মাঝে মাঝে আমার আশিক, আমার প্রেমে মত্ত হয়ে একটা সংযোগ স্থাপনের একটা ব্যবস্থাপনা করে এবং ভাবে আমি নবী। আর এই ভাবটা যখন আমার হৃদয়ে এসে লাগে আমি থাকতে পারি না, আমি এসে তার সেই সংযোগের যে অনুভূতি, তার যে আত্মার টান, আত্মার বন্ধনের যে একটা ব্যবস্থাপনা, সেটা আমার হৃদয়ে অনুভব করি। এই জন্যই আমি এসে আমার খোলা বুকে তার এই অনুভূতির ব্যবস্থাপনাটা গ্রহণ করতে চেষ্টা করি। এই একটা সংযোগের ব্যবস্থাপনা, এটা হয়তো সমানভাবে বুঝে আসবে না, তো আমি কতটা প্রচার প্রকাশ করা দরকার আমি হয়তো যথাযথভাবে করতে পারলাম না, তথাপি যতটুকু আমার জানা আছে বা আমার অভিজ্ঞতার মধ্যে যতটুকু যে প্রকাশ করা উচিত প্রকাশ করে গেলাম। এটা প্রকাশ করা উচিত, অনেকেই করছেন, আমিও করে যাচ্ছি। অনেকে জানে না বিধে, যারা জানে না তারা যেন এই ব্যাপারটা জানার জন্য চেষ্টা করেন। এরকম একটা ঘটনা আমাদের অবশ্যই জানা উচিত।